আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের ৩ শাখায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানে বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়ায় মার্কিন হামলার শঙ্কা। খামেনির পতন বদলে দেবে বিশ্বকে। ইরানে সাইবার হামলার চিন্তা যুক্তরাষ্ট্রের। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এ বার্তা দেন। ট্রাম্প তার পোস্টে বলেন, বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং দমনপীড়নের সঙ্গে জড়িতদের পরিচয় সংরক্ষণ করতে হবে। তিনি দাবি করেন, এসব ঘটনার জন্য দায়ীদের ভবিষ্যতে মূল্য দিতে হবে। একই সঙ্গে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্পমিগাবামেক ইরান গ্রেট এগেইন শব্দ বন্ধ ব্যবহার করেন, যা তার পরিচিত রাজনৈতিক স্লোগানের আদলে তৈরি। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫% শুল্ক আরোপ করবে। যদিও হোয়াইট হাউস কূটনৈতিক সমাধানের কথা জানিয়েছিল, ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে সেই উদ্যোগ আপাতত স্থগিত বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ইরান সরকার অভিযোগ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিচ্ছে এবং চলমান আন্দোলনকে তারাদাঙ্গা ও সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম ব্রাদারহুডের ৩টি শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরে সিদ্ধান্ত জানায়। ঘোষণা অনুযায়ী লেবাননের মুসলিম ব্রাদারহুড শাখা ইসলামিক গ্রুপ আল জামা আল ইসলামিয়াকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করা হয়েছে। এর ফলে সংগঠনটিকে আর্থিক বা অন্য কোনো সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের আইনে অপরাধ হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ মুসলিম ব্রাদারহুডের জর্ডান ও মিশরের শাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগে সব শাখা ফিলিস্তিনি সংগঠন হামাসকে সহায়তা করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি সহিংসতা ও অস্থিরতার সঙ্গে জড়িত মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের প্রথম ধাপ। তিনি জানান, সংগঠনগুলোর অর্থ ও সম্পদের উৎস বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট শাখাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যালোচনার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, গাজা যুদ্ধের সময় সংগঠনটির কিছু শাখা হামাসকে রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা দিয়েছে। মুসলিম ব্রাদারহুড ১৯২৮ সালে মিশ্রে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে মিশ্রে এবং চলতি বছর জর্ডানে সংগঠনটি নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র এখনও পুরো সংগঠনকে নয়বরং আলাদা শাখাভিত্তিক নিষেধাজ্ঞার পথ অনুসরণ করছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন গ্লোবাল পলিসি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট পাওলো ভনো শিরাক। তার মতে, বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত রেড লাইন অতিক্রম করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারেন তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়নের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৪০ জন নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষ আটক হয়েছেন। ভন শিরাক বলেন, সহিংসতা বন্ধে ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন। পরিস্থিতির উন্নতি না হলে সীমিত সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য হামলায় ইরানের সামরিক ঘাঁটিশিল্প স্থাপনা এবং বিপ্লবী গার্ড বাহিনীর সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য হতে পারে। তেল অবকাঠামো ঝুঁকিতে থাকতে পারে। তবে ইরানে সরাসরি স্থল অভিযান চালানোর সম্ভাবনা কম বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, বিদেশে মার্কিন সেনা নিহত হলে তা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হবে। অন্যদিকে ইরানের শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ও জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। ফলে সীমিত কিংবা বড় পরিসরের মার্কিন হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানে টানা ২ সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই তীব্র ও সহিংস রূপ নিচ্ছে। রাজধানী তেহরান সহ দেশের প্রায় সব প্রদেশের শহরে প্রতিদিন লাখো মানুষ রাজপথে নামছেন। অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন, বেকারত্ব, দুর্নীতি ও কঠোর শাসনের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সরাসরি সরকার উৎখাতের দাবিতে রূপ নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে এই আন্দোলন সফল হলে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে, যার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে ২ সপ্তাহের দমন পীড়নে শত শত মানুষ নিহত এবং ১০,০০০-এর বেশি ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। রয়টার্সের বরাতে নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছে। নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ইরানে ফ্লাইট বাতিল করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। সম্ভাব্য বিকল্প নিয়ে ইতোমধ্যে মার্কিন সেনাবাহিনী হোয়াইট হাউসকে অবহিত করেছে। ইন্টারনেট পুনরুদ্ধারে স্টারলিংক ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। ইরানের অস্থিরতায় তেলের বাজারেও প্রভাব পড়েছে। ওপেকভুক্ত চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরানের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম ৫% বেশি বেড়ে ব্যারেল প্রতি $৬৩ ওপরে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সরকার পতন হলে রাশিয়া বড় এক কৌশলগত মিত্র হারাতে পারে। ভেনেজুয়েলা ও সিরিয়ায় মিত্র সরকার পতনের পর ইরান হারালে মস্কোর আঞ্চলিক প্রভাব আরও দুর্বল হতে পারে। তবে সরকার দুর্বল হলেও এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সমর্থন এবং শক্তিশালী সামরিক সক্ষমতা সরকারের বড় ভরসা। ইরানে স্মরণকালের সবচেয়ে সহিংস সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২,০০০ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য রয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ১০,০০০-এর বেশি মানুষ। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভে নেতৃত্বদানকারী অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র, বিমান ও সাইবার হামলার বিকল্পও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে সরকার বিরোধী আন্দোলনের জবাবে ইরানের বিভিন্ন শহরে সরকারের পক্ষে বড় আকারের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে আয়োজিত সমাবেশে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরান একযোগে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সামরিক ও সন্ত্রাস বিরোধী এই ৪ ফ্রন্টে যুদ্ধ করছে। এর মধ্যেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল থাকবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার মধ্যে এই বিক্ষোভ ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সরকার হতাহতের জন্য সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করলেও বিরোধী দল ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।